আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কাউন্সিল এক্সাম ডক্টর পক্ষ থেকে আজকের দ্বিতীয় সেশন। আমি আজকে ফৌজদারি কার্যবিধি 1898 সাল থেকে আমি কিছু বর্ণনা করতে যাচ্ছি, যেগুলো পরীক্ষাতে আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি আলোচনা করতে যাচ্ছি যেটি আপনার 10 এপ্রিল 2026 সালে আপনার 2026 সনের 11 নম্বর আইনের মাধ্যমে সংশোধিত হয়েছে। 54 ধারা, ফৌজদারি কার্যবিধির 54 ধারা, এটি চ্যাপ্টার 5-এ বিতে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন ফৌজদারি কার্যবিধিতে মোট 46টি অধ্যায় আছে, আর দণ্ডবিধিতে 23টি অধ্যায় আছে। তো এই 46টি অধ্যায়ের মধ্যে পঞ্চম অধ্যায়ের খ সেকশনে এটি বলা হয়েছে যে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এটি সংশোধিত হয়েছে আপনার 2026 সালে, এটি সংশোধিত হয়েছে, যেটি নিয়ে আলোচনা করা হচ্ছে এই সংশোধন নিয়ে। এটি 2026 সনের 11 নম্বর আইন, মনে রাখবেন 10 এপ্রিল 2026-এ এটি সংশোধিত হয়েছে। তো 54 ধারাতে বলা হয়েছে যে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তো উক্ত কোডের সেকশন 54 এর পরিবর্তে নিম্নরূপ সেকশন 54 প্রতিস্থাপিত হইবে, যথা 54 when পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, কখন পুলিশ পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে। বলছে যে ম্যাজিস্ট্রেটের অনুমতি এবং কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ গ্রেপ্তার করতে পারে। এখানে একে বলা হচ্ছে, তো একে অনেকগুলো পার্ট আছে। আগে 9টি পার্ট ছিল, যে 9টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারতো। এখন এটি 11টি হয়েছে এবং এখানে 2টি উপশাখা হয়েছে, 1 এবং 2। তো প্রথম উপশাখায় বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের অনুমতি এবং কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ গ্রেপ্তার করতে পারে। প্রথমত কোন ক্ষেত্রে? আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে। কোনো ব্যক্তি যদি পুলিশের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করে, সেক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করতে পারে। এনি পার্সন হু কমিটস ইন দ্য প্রেজেন্স অফ এ পুলিশ অফিসার এ কগনিজেবল অফেন্স, এখানে বলা হচ্ছে সংশোধনী অনুসারে। এবং সেকেন্ডলি বলা হচ্ছে যে এনি পার্সন এগেনস্ট হোম এ রিজনেবল কমপ্লেইন্ট হ্যাজ বিন মেড, এ ক্রেডিবল ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড অর এ রিজনেবল সাসপিশন। তো এখানে বলা হচ্ছে যে এমন কোন ব্যক্তি যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা যুক্তিসঙ্গত সন্দেহ বিদ্যমান আছে, তাকে আপনার গ্রেপ্তার করতে পারে। কিন্তু এখানে আবার 2টা পার্ট হয়েছে এখানে, যে আপনার যুক্তিসঙ্গত অভিযোগ যদি থাকে, এক্ষেত্রে আপনার 2টি পার্ট হয়েছে। একটি হলো এটি 7 বছর এর কম, মে বি লেস 7 ইয়ার্স অর হুইচ মে এক্সটেন্ড টু 7 ইয়ার্স, 7 বছরের কম অথবা 7 বছর পর্যন্ত, ওয়েদার উইথ অর উইদাউট ফাইন, এটা জরিমানা সহ অথবা জরিমানা ছাড়া এই রকম অবস্থায় যদি থাকে, সেক্ষেত্রে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখন সেকেন্ডলি যেটা আছে, এখানে আপনার কতগুলো উপশাখা আছে। 2 এর উপশাখা 1-এ বলা হচ্ছে যে দি পুলিশ অফিসার has reason to believe on the basis of such complaint, information or suspicion that such person has committed the said offense, মানে বিশ্বাস করবার কারণ থাকতে হবে যে যেটা সন্দেহের ভিত্তিতে, অভিযোগ, তথ্য বা সন্দেহের ভিত্তিতে যে উক্ত ব্যক্তি অপরাধ করেছে, এখানে তাকে গ্রেপ্তার করতে পারবে। এবং এই আপনার সেকেন্ডলি যেটা বলা হচ্ছে দ্বিতীয়ত, সেটা 2-এ বলা হচ্ছে দি পুলিশ অফিসার ইজ স্যাটিসফাইড দ্যাট সাচ অ্যারেস্ট ইজ নেসেসারি, পুলিশ অফিসার যদি সন্তোষজনক মনে করে যে এক্ষেত্রে গ্রেপ্তার করা প্রয়োজন, সেক্ষেত্রে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারে। এখানে এ থেকে ই পর্যন্ত বলা আছে, এটা নতুন ভাবে সংশোধিত হয়েছে, যেটা বলা হচ্ছে যে পুনরায় অপরাধ করা থেকে বিরত রাখার জন্য এতে বলা হচ্ছে। বিতে বলা হচ্ছে অপরাধটি যথাযথ তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করতে পারে। সিতে বলা হচ্ছে যে প্রমাণ যদি লোপাট করা বা প্রমাণ হস্তক্ষেপ থেকে বিরত রাখার জন্য। আর ডিতে বলা হচ্ছে যে যদি তথ্য সম্পর্কে অবগত ব্যক্তিকে তথ্য প্রকাশ করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে প্ররোচনা অথবা হুমকি, প্রতিশ্রুতি থেকে বিরত রাখার জন্য পুলিশ বা আদালতে এটা প্রকাশ করতে পারে, সেই কারণে
তাকে সে এখানে আপনার প্ররোচনা, হুমকি এ ধরনের কাজ করতে পারে, সে কারণে তাকে গ্রেপ্তার করতে পারে। আর ইতে বলা হচ্ছে আপনার গ্রেপ্তার ছাড়া আদালতে উপস্থিত নিশ্চিত করা যায় না, সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়। যদি আপনার আদালতে উপস্থিত হওয়ার সম্ভাবনা না থাকে, পলায়ন করার সম্ভাবনা থাকে, সে আদালতে উপস্থিত হবে না, সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করে। আর পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের সময় তার কারণ সমূহ লিপিবদ্ধ করবে যে কি কারণে গ্রেপ্তার করলো। এছাড়া আপনার শর্ত থাকে এখানে যে কাউকে উপধারা অনুসারে গ্রেপ্তারের প্রয়োজন না হলে তার কারণ লিপিবদ্ধ করবে না। ঠিক আছে, এখানে আপনার সেকেন্ডলি যেটা গেল এটা আলোচনা করা হলো। এখন থার্ডলি আপনার সংশোধন, 54 ধারা ফৌজদারি কার্যবিধির যেটা সংশোধন, সেটা আমলযোগ্য অপরাধ। এমন ব্যক্তি সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে যে 7 বছরের অধিক জরিমানা সহ বা ছাড়া বা মৃত্যুদণ্ডযোগ্য, যেটা সেকেন্ডলি যেটা ছিল এটাও থার্ডলিতে, ওটা সেকেন্ডলিতে ছিল আপনার 7 বছর পর্যন্ত বা 7 বছরের কম, আর থার্ডলিতে বলা হচ্ছে যে এটা 7 বছরের উপরে জরিমানা সহ বা ছাড়া অথবা মৃত্যুদণ্ড প্রাপ্তর ক্ষেত্রে, সেক্ষেত্রে পুলিশ অফিসার এর যদি বিশ্বাসযোগ্য যথেষ্ট কারণ থাকে, যুক্তিসঙ্গত কারণ থাকে, সেক্ষেত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। এবং ফোর্থলি বলা হচ্ছে যে শিডিউল চুরির সরঞ্জাম, তাহলে যদি চুরির সরঞ্জাম থাকে বেআইনি ভাবে, লফুল এক্সকিউজ যদি না থাকে, সেক্ষেত্রে শ্যাল লাই অন সাচ পারসন এনি ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং, সেক্ষেত্রে আইনসম্মত কারণ ছাড়া ঘর ভাঙার সরঞ্জাম যদি পাওয়া যায় তাকে গ্রেপ্তার করতে পারে। আর সরকারি আদেশ যদি থাকে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য অপরাধী বলে, সেটা হলো ফিফথলি, পঞ্চম, এটা আগের মতোই আছে। এই আইনে অথবা সরকারের আদেশ বলে কোনো ব্যক্তিকে অপরাধী বলে ঘোষণা করা হলে তাকে গ্রেপ্তার করবে। সিক্সলি বলা হচ্ছে যে চোরাই মাল যদি পাওয়া যায়, সেক্ষেত্রে স্টোলেন প্রপার্টি হু মে রিজনেবল বি সাসপেক্টেড, এবং সন্দেহ করার যদি কারণ থাকে কমিটেড অ্যান অফেন্স উইথ রেফারেন্স টু সাচ থিং, সেক্ষেত্রে সন্দেহ করা যায় চোরাই মাল আছে কোনো ব্যক্তির কাছে, সেক্ষেত্রে আপনার তাকে গ্রেপ্তার করতে পারে 54 এর আন্ডারে। এবং সেভেন্থলি বলা হচ্ছে যে কর্তব্যরত অবস্থায় যদি পুলিশকে যদি বাধা দেয়, কাজে পুলিশকে যদি বাধা দেয় এবং পলায়ন করার যদি চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে পলায়ন যদি চেষ্টা করে থাকে। এবং এইটা বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে পলায়নকৃত এবং পলাতক বলে সন্দেহ, যদি যুক্তিসঙ্গত সন্দেহভাজন যদি ব্যক্তি হয়ে থাকে, তাকে গ্রেপ্তার করতে পারে। আর বাংলাদেশের বাইরে সংগঠিত এমন কোন অপরাধ যেটা বাংলাদেশেও অপরাধ বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে এ ব্যাপারে, সেক্ষেত্রেও তাকে গ্রেপ্তার করতে পারে। এই আপনার এটা 9-এ গেল। এবং 10-এ বলা হচ্ছে যে এগুলো সংযোজিত, আগে 9টি ছিল, 54 ধারাতে 9টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারত, এখন এই জিনিসগুলো আপনি দেখেন নতুন বইতে দেখতে হবে। 10লি বলা হচ্ছে যে 565(3) উপধারার অধীনে যদি নিয়ম লঙ্ঘনকারী কোনো মুক্তিপ্রাপ্ত দণ্ডিত ব্যক্তি, তাকে গ্রেপ্তার করতে পারে। এবং 11লি বলা হচ্ছে যে অন্য পুলিশ অফিসারের কাছ থেকে সমন পেয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য, সেক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখানে আপনার 54-কে 2টি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম ভাগটি বিনা পরোয়ানায় কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে, দ্বিতীয় ভাগে বলা হচ্ছে যে কোনো পুলিশ কর্মকর্তা প্রতিরোধমূলক আটকের বিধান রয়েছে এমন আইনের অধীনে আটক করার উদ্দেশ্যে এই ধারার অধীনে গ্রেপ্তার করবে না, মানে কোনো উদ্দেশ্য নিয়ে গ্রেপ্তার করবে না, যে প্রতিরোধমূলক আটকের বিধান রয়েছে এমন আইনের অধীনে আটক করার উদ্দেশ্যে এই ধারার অধীনে গ্রেপ্তার করবে না। তাহলে এখানে আপনার ক্লিয়ার হয়ে গেল 54, আপনার পুরোটা শেষ হয়ে গেল গেজেট অনুসারে, যেটা সংশোধন অনুসারে। তাহলে সংক্ষেপে আমরা মনে রাখার পদ্ধতি আলোচনা করি। এখানে যে আপনার আছে 11টি প্রথম সেকশনে, সেই 11টি কিভাবে আমরা মনে রাখবো। প্রথমটি ছিল আমলযোগ্য অপরাধ, দ্বিতীয়টি ছিল বিশ্বাসযোগ্য তথ্য ও যুক্তিসঙ্গত সন্দেহ, এটা তৃতীয়ত আছে আপনার বিশ্বাসযোগ্য তথ্য ও যুক্তিসঙ্গত সন্দেহ। এই দুইটাই হচ্ছে প্রথম, দ্বিতীয়টা হচ্ছে 7 ইয়ার্স পর্যন্ত অথবা 7 ইয়ার্সের নিচে অর্থদণ্ড সহ বা অর্থদণ্ড ছাড়া। তৃতীয়ত বলা হচ্ছে যে বিশ্বাসযোগ্য তথ্য ও যুক্তিসঙ্গত সন্দেহ, সেখানে মোর দেন 7 ইয়ার্স, সেখানে অর্থদণ্ড সহ অথবা অর্থদণ্ড ছাড়া এবং মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। এখানে আপনার এই 3টি আমলযোগ্য অপরাধ, প্রথমত, দ্বিতীয় হচ্ছে বিশ্বাসযোগ্য তথ্য ও যুক্তিসঙ্গত সন্দেহ, তৃতীয় হচ্ছে বিশ্বাসযোগ্য তথ্য ও যুক্তিসঙ্গত সন্দেহ, আর আপনার চতুর্থ হচ্ছে আপনার সরঞ্জাম,
যদি মনে রাখেন যে সরঞ্জাম এবং সরকার ঘোষিত চোরাই মাল, পুলিশ অফিসার, তারপরে মনে রাখবেন সেনাবাহিনী, পুলিশ অফিসার সেনাবাহিনী বাংলাদেশের বাইরে, পুলিশ অফিসার সেনাবাহিনী বাংলাদেশের বাইরে 565(3) এবং অনুরোধে, এইভাবে মনে রাখবেন। সরঞ্জাম সরকার ঘোষিত চোরাই মাল, পুলিশ অফিসার সেনাবাহিনী বাংলাদেশের বাইরে 565(3) এবং অনুরোধে। তাহলে 54 ধারা এইভাবে শর্টকাট যদি আপনারা মনে রাখেন তাহলে ইনশাআল্লাহ লিখতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আরকানসিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে আপনাদেরকে 54 সংশোধিত গেজেট অনুসারে আলোচনা করা হলো। তো শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।